বাইদিল মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে নামাজের শুরুতে বসাইয়া বাইদিল মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে কান্না করলেন, প্রভু গো, এই শহরের সবাই তার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়, কিন্তু আল্লাহ আমি তাকে জিনার কাছ থেকে বাঁচাইয়া আমি নামাজের মধ্যে বসাইলাম, আমি নামাজের শুরুতে বসাইলাম। আল্লাহ আমার যতটুকু সাধ্য ছিল আমি তা করেছি। আল্লাহ এখন তার দিল পরিবর্তন করার মালিক তুমি, তার দিল চেঞ্জ করার মালিক আমি নয়। আল্লাহ তুমি তার দিলকে পরিবর্তন করিয়ে দাও। এমনি দোয়ার ভিতরে মহিলার ভিতরে অনুশোচনা সৃষ্টি হয়ে গেল, কি ব্যাপার, আমার সঙ্গে 200 দিরহাম দিয়া অন্য যুবকেরা আমার সঙ্গে তাদের খায়াস পুরা করে, আর এ হুজুর দেখলাম আজকে আমাকে 200 দিরহাম দিছে, আবার আমার কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তার ভিতরে অনুশোচনা সৃষ্টি হয়ে যাওয়ার পরে সে সঙ্গে সঙ্গে হুজুরের পায়ে ধরিয়া বলে, হুজুর আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু ক্ষমা চান, আল্লাহ যেন আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। আমি এতদিন যা করেছি ভুল করেছি, আর জিন্দেগিতে কোনোদিন জিনার মধ্যে লিপ্ত হব না, আর জিন্দেগিতে কোনোদিন আমি বেপরদায় চলব না, আর জিন্দেগিতে কোনোদিন আমি গুনার মধ্যে লিপ্ত হব না। আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। বাইদিল মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, ওই মহিলা মৃত্যুর আগে আল্লাহর ওলি হইয়া কবরের মধ্যে যাই। আমার ভাইয়েরা, নিজে শুধু আল্লাহকে ভয় করলে চলবে না। বাইদিল মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কিন্তু পারত, সে এই জিনার কাজটা বন্ধ না করত, কিন্তু 200 দিরহাম দিয়া ওই মহিলার কল্যাণের জন্য জিনার কাজটা বন্ধ করছে। কার ভয়ে? কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আমাকে যদি বলে, হে বাইজিদ, তুমি দুনিয়াতে কি করেছিলা? তুমি নিজে বুজুর্গ ছিলা, তুমি মানুষদেরকে মুরিদ করতা, মানুষদেরকে বুঝাইতা, তোমার শহরের মধ্যে এমন একটা গুনাহের কাজ হয়েছিল, তুমি এই গুনাহের কাজটা বন্ধ করার জন্য চেষ্টা করছিলানি, আমার ভয় তোমার ভিতরে নিছিল নাই। আল্লাহ যদি আমাকে যদি জিগায় আমি কি জবাব দেব? এই জন্য আমি এই গুনাহের কাজটা বন্ধ করার জন্য চেষ্টা করেছি। বন্ধ করছেন কি? আর একটু জোরে কর না। আল্লাহ, এই জন্য আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করলে জিন্দেগির গুনাহগুলো মাফ করে জান্নাতের ফয়সালা করিয়া দে। কালকে আমাদের কঠিন ময়দানে গুনাহগার বান্দাগুলোদেরকে যখন জাহান্নাম ঘিরে ফেলার জন্য আসবে, ওই জাহান্নামকে ফেরেশতারা শিকল দিয়া ধরে রাখতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাত দিয়া পাত্র থেকে একটু পানি ছিটায় দিবে জাহান্নামের মধ্যে। যে মাত্র পানিটা ছিটায় দিবে, পানিটা ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার স্থানের মধ্যে চলিয়া যাইবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলবে, হে মালিক, আমরা এতগুলো ফেরেশতারা মিলে জাহান্নামকে ধরে রাখতে পারতেছিলাম না, তুমি কি মেডিসিন দিলা? যে মেডিসিন দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার স্থানের মধ্যে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, এই মেডিসিন দুনিয়ার কোনো পুকুরের পানি নয়, এই মেডিসিন দুনিয়ার কোনো হাউজের পানি নয়, এই মেডিসিন দুনিয়ার কোনো গর্তের পানি নয়, এই মেডিসিন হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার বান্দা আমি আল্লাহ পাকের ভয়ে কান্না করছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করেছিল। এই পানিগুলো আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছিলাম আমার গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। এই জন্য আমি এই পানিটা পাত্রের মধ্যে জমা করে রাখার পরে এই পানিটা আমি জাহান্নামের মধ্যে ছিটায় দিলাম। জাহান্নামের মধ্যে ছিটায় দেওয়ার পরে ওই জাহান্নাম সামনের দিকে অগ্রসর হতে পারে নাই, জাহান্নাম তার স্থানের মধ্যে চলে যায়। এমনি ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলবে, হে মালিক, তোমার গুনাহগার বান্দার চোখের পানি
পানির মধ্যে এত পাওয়ার তুমি দিয়েছো। আল্লাহ বলবেন ফেরেশতারা, হ্যাঁ আমার গুনাহগার বান্দার চোখের মধ্যে আমি এত চোখের পানির মধ্যে এমন পাওয়ার দিয়েছি আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে দেওয়ার জন্যে। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করছি। আজকে আমার আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আমার বিষয় হলো আল্লাহর ভয়ে যদি কেউ কান্না করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় দেয়। বিষয়টা কি? আল্লাহর ভয়ে কেউ কান্না করলে জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় দেয়। মন থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয়, ভয় কারে ভয় বলা হয় যে মানুষটা আল্লাহ তাআলার ভয়ে সর্বপ্রকার না জায়েজ কাজ থেকে বাঁচিয়া থাকে তাকে বলা হয় ভয়। যে বেটার ভিতরে ভয় আছে, হ্যাঁ কোনোদিন একবার হক মারবো, আর একটু জোরে কর, আরেকবার হক মারতো না, গীবত করতো না, অন্যের ক্ষতি করতো না, সুদের মধ্যে লিপ্ত হইতো না, ঘুষের মধ্যে লিপ্ত হইতো না। যার ভিতরে আল্লাহর ভয় নাই সেই সমস্ত কাজে লিপ্ত হয়। দূরে কোন ঠিক কিনা? এখন যে সুদকা ঘুষকা হের ভিতরে আল্লাহর ভয় নাই। ভয় থাকলে জীবনে টেবিলের নিচ দিয়ে টেল উলিলে, ভয় না থাকার কারণে এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছে? আর একটু জোরে বলেন। আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইয়া ফারহাবুন। আপনারা আওয়াজে যাতে আশপাশের মানুষজন এক টকাত না বেতে কি করেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়া ফারহাবুন, পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা কেড়ে কইছি? আল্লাহ কয় আমি আল্লাহ পাকের পাকড়াও অত্যন্ত কঠোর। কি? আল্লাহ পাকের পাকড়াও মানে আল্লাহ পাক বান্দাকে শাস্তি দিবে, আল্লাহ পাকের শাস্তি কঠিন না সহজ? আর একটু জোরে বলেন, কঠিন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কোরআনে বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। শাদীদ এর আবিধানিক অর্থ হলো কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহ পাকের পাকড়াও অত্যন্ত কঠোর। আমি আল্লাহকে এই জন্য ভয় করো। যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা জান্নাতের বাসিন্দা বানায় দেন। আল্লাহ পাকের পাকড়াওটা কেমন কঠোর একটু সহজে দৃষ্টান্ত দিয়ে বোঝায়। 9 বছরের বাচ্চার সঙ্গে যদি একটা 17 বছর বা 16 বছরের ছেলে যদি ঝগড়া লাগে তাহলে জিতবো কেডা? 16 বছরের বাচ্চা। 9 বছরের বাচ্চার জন্য ওই 16 বছরের বাচ্চার যে কিল খুশিটা তার জন্য জুলুম হইতো না? জুলুম হইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা এর চাইতে 1000 গুণ কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে আমি আল্লাহ পাকের পাকড়াও। এই জন্য আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করা বলতে ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে ভাই
তার বোনের সাথে পরিচয় দিবে না, ভাই ভাইয়ের সঙ্গে পরিচয় দিবে না, মা সন্তানের সঙ্গে পরিচয় দিবে না, সন্তান মায়ের সঙ্গে পরিচয় দিবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে স্বামী স্ত্রীর কাছে দৌড়ে যাবে, স্ত্রী আমার, দুনিয়াতে আমি তোমার জন্য অনেক কষ্ট করলাম, দুনিয়াতে আমি তোমার জন্য দিনকে রাত বানিয়েছিলাম, রাতকে আমি দিন বানিয়েছিলাম, আজকে আমাকে একটা নেক দাও, একটা নেকের জন্যে আমি জান্নাতে যাইতে পারতেছি না, আমাকে একটা নেক দাও। এমনি স্ত্রী ডাক দিয়া বলবে, স্বামী আমার, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, আমি কাকে নেক দেব, দুনিয়াতে আমার তো বিবাহ হয় নাই, স্বামী আবার কোথায় থেকে আসবে, সুকান সুকান তুমি দূর হয়ে যাও। এমনি আবার সন্তানের কাছে দৌড়ায় যাবে, হে সন্তান, আমি তোমার জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছিলাম, আজকে আমাকে একটা নেক দাও, দুনিয়াতে আমি তোমার জন্য ভালো জামার ব্যবস্থা করেছিলাম, ভালো জুতার ব্যবস্থা আমি করেছিলাম, কিন্তু আমি ভালো জামা পরিধান করি নাই, ভালো জুতা আমি পরিধান করি নাই, আজকে আমাকে একটা নেক দিয়ে দাও, একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। এমনি সন্তান ডাক দিয়ে বলবে, হে আব্বা জান, দুনিয়াতে আমার কোনো আব্বাই ছিল না, আমি আবার কাকে নেক দেম, সুকান তুমি দূর হয়ে যাও, সারা দিবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা যাও, তুমি যদি আজকে একটা নেক আনতে পারো, আমি তোমাকে এই মুহূর্তে ক্ষমা করিয়া জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি জান্নাতের ফয়সালা করিয়া দেব, কিন্তু কোনো সুযোগ হবে না, কেউ নেক দিত না। হাসরের ময়দানে অবস্থাটা কেমন হইব আর একটু সহজে বুঝাই। ইঁদুর আর বিড়ালের মনে হয় এরা বন্ধুত্ব বালা, বন্ধুত্ব বালা না খারাপ? খারাপ। যেমন মনে করেন তারা এক নৌকার মধ্যে ছিল, এখন হঠাৎ করে ওই নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেছে, এখন শুধু একটা তক্তা আছে, এখন এই তক্তার উপরে এক মাথা দিয়া ইঁদুর, আরেক মাথা দিয়া বিড়াল। আচ্ছা, তারা তো শত্রু, কিন্তু দেখা যাক কেউ আর কেউ গিয়া থাপা দেয় না। বিড়াল তার ইঁদুরকে গিয়া ধরে না, ইঁদুরও চিন্তা করে না আমার শত্রু এনাটা বৈশা রয়েছে, আমার দল্লা বাপরা আইব, আমি হরক জায়গা, কিন্তু দেখা যাক কেউ আর কোনো কিছু খবর নাই। বিড়াল তার নিজেকে নিয়ে ব্যস্ত, ইঁদুর তার নিজেকে নিয়ে ব্যস্ত। কেরে তো পানির মধ্যে উভয়জনে যান বাঁচাইতে হইব, উভয়জনে যান বাঁচাইতে হইব। এই জন্য ইঁদুরের এই কথা মনে নাই, বিড়াল আমাকে থাপড় দিবে, আমাকে ধরবে, আর বিড়ালেরও এই কথা চিন্তা নাই যে আমার চোখের সামনে ইঁদুর আছে, তারে গিয়ে আমার ধরতে হইব। কেরে এখন যদি আমি তারে ধরতাম যাই, তাহলে আমিও মরবো, সেও মরবি। এই জন্য কেউ কার খোঁজ খবর নেই না। আমার ভাইরা, হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, স্বামী তার স্ত্রীর খবর নিবে না, স্ত্রী তার স্বামীর খবর নিবে না, ভাই তার ভাইয়ের খবর নিবে না, মা তার সন্তানের খবর নিবে না, কেউ কার খবর নিবে না। এই জন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়া শুনেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা অবস্থা হবে, স্তন্যদায়িনী নারীরা তাদের স্তন্যপায়ী সন্তানদেরকে বলে যাবে, প্রত্যেক গর্ভবতী নারীরা তারা সবাই গর্ভপাত করবে, আর যারা তার যারা হাসরের ময়দানে থাকবে সবাই নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকবে। মূলত কেউ নেশাগ্রস্ত নাই, সবাই আল্লাহ পাকের আযাব দেখিয়া তারা এই অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা যারা ওই কাল কিয়ামতের কঠিন ময়দানকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য একটা নয়, আমি তার জন্য 2টি জান্নাতের ব্যবস্থা করে দেই। আর একটু জোরে কর।
আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, আমার মুখের কথা নয়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা কাল কিয়ামতের কঠিন ময়দান কি দ্বারা ভয় করবে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতান, এক বছরে হলো জান্নাত, বহু বছরে হলো জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য দুইটি জান্নাতের ফয়সালা করিয়া দেই। কয়টা জান্নাত? দুইটি জান্নাত। জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতীরা একে অপরের মুখোমুখি হয়ে বলবে, এটি পূর্বে আমরা আমাদের নিজ নিজ পরিবারে আল্লাহকে ভয় করেছিলাম, যে ভয় করার কারণে আল্লাহ আমাদেরকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু জোরে কর। জান্নাতীরা বলবে, দুনিয়াতে আমরা আমাদের নিজ নিজ পরিবারে আল্লাহকে ভয় করতাম, যে ভয় করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা কইরা দিয়েছে। রহমান কেডা? আল্লাহ। আল্লাহর ভয় আসেনি? আছে কই? আল্লাহর ভয় যদি থাকতো নিজের ক্ষেতের আল কাটতে আরেক বেটা খেতে আলি বিতরণ করে। আল্লাহর ভয় যদি থাকতো চাইশ চলে বসিয়ে বসিয়া আরেকজনে গীবত করেন করে। আপনারা করেন এমনটা কইতেছি না, কত মানুষ আছে না? আছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন অপরের হক নষ্ট করবে না, কারোর গীবত করবে না, কোনোদিন গীবত শিকায়াত গুনার মধ্যে লিপ্ত হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ। আল্লামা সুলাইমান দারানী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম হারুন রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলেন, এই ইমাম হারুন, আপনি কি মৃত্যুকে পছন্দ করেননি গো হুজুর? ইমাম হারুন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, না আমি মৃত্যুকে পছন্দ করি না। কেন আপনি মৃত্যুকে পছন্দ করেন না? এমনি ইমাম হারুন ডাক দিয়া বলেন, হে সুলাইমান দারানী, আল্লাহ আমাকে যে কাজের জন্য দুনিয়াতে পাঠাইছে আমি সে আল্লাহ পাকের উদ্দেশ্য আমি হাসিল করতে পারি নাই। আমি যদি এই মুহূর্তে যদি মৃত্যুবরণ করি, আল্লাহর সামনে আমার চেহারাটাকে আমি কেমনে দেখাইব? আল্লাহর কাছে গিয়ে আমি কি জবাব দেব? এই জন্যে আমি মৃত্যুকে পছন্দ করি না। সুলাইমান দারানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিল ইমাম হারুন রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও সে মৃত্যুকে কি করে নাই? পছন্দ করেন নাই। কিসের জন্যে? আল্লাহ পাকের ভয়ের জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে ঘোষণা করছি, যারা ওলি আউলিয়া তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, যারা আল্লাহ পাকের ওলি, এক বচনে হচ্ছে ওলি, বহু বচনে আউলিয়া। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাকের ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও আল্লাহকে ভয় করছে। আল্লাহর সামনে তার চেহারাটা কেমনে দেখাইব, আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবে, ভয় করছিনি? আমি আর আমরা করি। অনেক সময় যদি আমার উপর যদি আল্লাহর বিপদ হয়, রাগে কয় আল্লাহ আমার শো দেয় না, কত মানুষ গাড়ি তোলে হইরা মরে, আমার নি তারে না কই কি কই না? আর জোরে ক। অনেক মানুষ আছে না? আছে। মৃত্যু যে কয়ালাও, মুসা নবী কইছিল মৃত্যুর স্বাদ যে এত কষ্ট আমি আগে জানতাম না। একটা জীবিত মানুষ যদি গাছের মধ্যে লটকায়া
তার চামড়াটা যদি সিলায় ফেলে যেমন কষ্ট হয় এর চাইতে বহু কোটি গুণ কষ্ট হয় একজন মানুষের মৃত্যু। আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা জান্নাতের বাসিন্দা বানায় দেয়। আল্লাহর নবী কয়, যে মানুষটা আল্লাহ পাকের ভয়ে কান্না করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, যে মানুষটা আল্লাহ পাকের ভয়ে কান্না করবে ওই মানুষটার জন্য হারামাল্লাহু আলাইহিন নার, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়। আর একটু জোরে কল না। বেশি রাত্রে গেছে আমরা ঘুমোতেছিনি, ঘুমোতে ঘুম সরাই দিন। সবাই হাতটা একটু উপরে তুলেন, সবাই হাতটা উপরে তুলেন, ইত্তা করেন, ঘুম যাইব গা। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মত, যে মানুষটা আল্লাহ পাকের ভয়ে কান্না করি ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন যে হারাম হয়ে যায় কেমন ভাবে। আল্লাহর নবী একটু উদাহরণ দিয়া বলে, গাভীর স্তন থেকে দুধ দোহন করার পরে ওই স্তনের ভিতরে দুধ আবার প্রবেশ করানো সম্ভব নেই। আর একটু আওয়াজ দিয়ে কর না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, ওই গাভীর স্তনের ভিতরে আবার দুধ যেরকম ভাবে দ্বিতীয়বার প্রবেশ করা অসম্ভব হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোন মানুষ যদি আল্লাহ পাকের ভয়ে যদি কান্না করে ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন তেমনি ভাবে হারাম হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ পাকের ভয়ে যদি কোনো মানুষ যদি কান্না করে ওই মানুষটার জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে এই চোখের পানি বদলায় তাকে জান্নাতের ফয়সালা করিয়া দিবে। আর একটু জোরে কর। কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষটা আমলনামার মধ্যে এত পানি জমা করবে, সে আল্লাহকে ডাক দেয়া বলবে, প্রভু গো, এত পানি তো আমার আমলনামার মধ্যে কোথায় থেকে আসলো? আমার আমলনামার মধ্যে তো এত পানি নাই, এত পানি কোথায় থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়াতে তুই আমার ভয়ে কান্না করে চোখের পানিগুলো ফেলিয়েছিলি, কিন্তু এই পানিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বিতা দেই নাই। এই পানিগুলো আমি আল্লাহ জমা করে রেখেছিলাম। এই পানিগুলো বাড়াইতে বাড়াইতে আমি উৎপার পরিমাণ করিয়া আজকে তোমাকে মুক্তি দেওয়ার জন্য আমি তোমার আমলনামার মধ্যে হাজির করছি। যাও, তোমাকে আমি এই পানির বিনিময়ে একটা, এই যে দেখতেছ একটা রাজমহল, এই মহলের মালিক আমি তোমারে বানায়া দিলাম। আর একটু জোরে কর না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, আমি তোমাকে এমন একটা মহল দিলাম যে মহল তুমি জীবনে কোনোদিন দেখো নাই। সেই মহলের ভিতরে প্রবেশ করিয়া বলবে, আল্লাহ, এমন মহল তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, এমন বিল্ডিং তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ বলবেন, বান্দারে, যা, আমি তোমার জন্য এই বিল্ডিংটা আমি তোমাকে দেওয়ার জন্য আমি নির্মাণ করলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোন মানুষ যদি তিন ব্যক্তির চক্ষু জাহান্নামের আগুনের মধ্যে পড়বে না। এক নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষটা আল্লাহ পাকের ভয়ে কান্না করবে, হারামাল্লাহু আলাইহিন নার, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়। সুবহানাল্লাহ কইতেন না? একটা হাদিস শোনালে বুঝবেন আল্লাহর ভয়েতে কান্না করলে যে জাহান্নামের আগুন যে হারাম হয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি খেলাফত কায়েম করার পরে এক যুবক মৃত্যুবরণ করলেন, কিন্তু ওই যুবকের চরিত্র ভালো ছিল না।
তার চরিত্র ছিল অত্যন্ত খারাপ, তার প্রতি মানুষ অসন্তুষ্ট ছিল, মানুষ তাকে ঘৃণা করত, কেউ তাকে ভালো পাইত না, সবাই তার জন্য বদদুয়া করত। ঘটনাক্রমে সে একদিন মৃত্যুবরণ করার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে তার বাড়িতে গিয়া তাকে গোসল করাইয়া কাফন দাফনের ব্যবস্থা করলেন, জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পরে তাকে কবরের মধ্যে রাখলেন, উপরে মাটি দিয়ে দিলেন, চলে আসবে। এমন সময় তার মা এসে বলতেছেন, হে গো আল্লাহর নবীর সাহাবী, আমি আমার সন্তানকে দেখি নাই, আমার সন্তানকে শেষবারের মতন একটু দেখাইয়া দিন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে কাকুতি মিনতি করে বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটু মায়া লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, কবর থেকে মাটিগুলো সরাইয়া তার সন্তানকে শেষবারের মতন একটু দেখায়া দাও। যে মাত্র কবরের উপর থেকে মাটিগুলো সরাইলেন, মাটিগুলো সরাইতে দেরি হয়েছে, তার চেহারার মধ্যে এমন ভাবে নূর চমকাতে, যে নূরের কারণে অন্ধকার কবর আলোকিত হয়ে গেছে। আর একটু জোরে কর। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, এই সমাজের লোকেরা, তোমরা জানোনি সে কি আমল করতো, যে আমলের কারণে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়েছে। সবাই তো জানে সে কি। আরে আপনারা বুঝছেন না আমার ওয়াজ? সবাই জানে সে কি খারাপ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, হুজুর গো, আমরা তো জীবনে কোনোদিন দেখি নাই সে ভালো আমল করতে, সারা জীবন দেখছি সে শুধু গুনাহ করেছে, আমরা তো তাকে দেখছি না ভালো আমল করতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো ভালো রিপোর্ট দেয় নাই, সবাই খারাপ রিপোর্ট দিছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার কবরের উপর মাটি দিয়ে চলে আসলেন, কিন্তু সে রাত্রে বেলা ঘুমাইলেন। ওই দিন রাত্রে স্বপ্নে দেখে আল্লাহর নবীর দরবারে ওই যুবক সে হাঁটতে আসে। পরের দিন সকালবেলা আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, কবরের মধ্যে গতকালকে এক ব্যক্তি যখন রেখে আসছিলা, তার কবরের মধ্যে কি আলামত দেখছিলা? আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত ঘটনাটা খুলিয়া বললেন। খুলিয়া বলার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর রে, দুনিয়াতে মানুষ যদি জানতো সে খারাপ ছিল, কিন্তু মানুষের সামনে সে যদিও গুনাহ করত, কিন্তু রাত্রিবেলা আল্লাহর দরবারে সে কান্না করত, আল্লাহ আমি অপরাধ করছি, আমি গুনাহগার, তুমি তো গফফার, আমি গুনাহগার, তুমি তো গফফার, আমি গুনাহগার, তুমি তো সাত্তার, আমি গুনাহগার, তুমি তো রহমান, তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দাও। সে আল্লাহর দরবারে কান্না করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া তার জন্য জান্নাতের এমন ভাবে এই জিনার প্রচলন ওই মহিলা শুরু করছে। এক পর্যায়ে ধনী ব্যক্তিরাও তার সম্পত্তি বিক্রি করে হাতের মধ্যে টাকা না থাকলে ওই মহিলার সঙ্গে জিনা করার জন্য যায়। তো যে শহরে খারাপ আছে এই শহরে ভালো আছে না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওনার কিছু শাগরেদরা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে বললেন, হুজুর, বুস্তাম শহরের মধ্যে একজন মহিলা আসছে, ওই মহিলা সে 200 দিরহামের বিনিময়ে তার নিজের দেহটাকে পর পুরুষের কাছে দিয়া দেয়, আর মানুষও সিরিয়াল ধরে। কেমন সিরিয়াল দেখবেন, চক্ষু রোগী যারা আছে একের পর এক সিরিয়াল ধরে না, এমন ভাবে সিরিয়াল ধরে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কি করছি, আচ্ছা ঠিক আছে তোমরা যাও, বন্ধ করতেছি। এই দিন রাত্রে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই 200 দিরহাম নিয়া ওই মহিলার বাড়ির সামনে এমন দেয়া যা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তার বাড়ির মেন গেটের সামনে বসে রয়েছে।
আর যারা এই মহিলার সঙ্গে তার খায়েশ পুরা করতো, এরা দূর থেকে যখন দেখে মাথার মধ্যে পাগড়ি, পরনে জুব্বা, মুখের মধ্যে বড় দাড়ি, এরা কয় কিরে ব্যাপারটা কি? আজকে দেখা যায় হুজুর হয়ে বুঝছে এই কাম করতো। তারা দূর থেকে চলে যা। আর বালা ওই মহিলার নিকট সন্ধ্যার পর থেকে সিরিয়াল লাগাতে, আর আজকে 10টা বেজে গেল, কোন লোক আসতেছে না। ওই মহিলা তার খাদেমকে বলতেছেন, এ খাদেমা, গিয়া দেখো কি ব্যাপার, আজকে তো কোনো লোক নাই। আর বালা এমন সময় ভিড় থাকে, আজকে লোক নাই, গিয়া দেখছে গিরের সামনে কি আছে কিনা। ওই খাদেমা গিয়া দেহে এক মোল্লা বইলিছি। এই মোল্লারে জিগা, এই মোল্লা তুমি যা আইছো না, এই আমার মনিবের সঙ্গে তুমি কি খায়েশ পুরা করবা? আজকে তোমার মনিবের সঙ্গে আমার খায়েশ পুরা করবো। তুমি গরিব মানুষ, তুমি তার সঙ্গে যদি খায়েশ পুরা করতে হয় তাহলে দেড়হাম লাগো, 200 দেড়হাম আসেনি তোমার কাছে। তুমি গিয়ে তোমার মনিবকে বলো, সে যদি রাজি হয় আমি 200 দেড়হাম দিতে রাজি আছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ কিন্তু এই কাজে লিপ্ত হয়েছে না, ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। ওই খাদেমা তার মহিলারে গিয়ে জিগাইছে, মনিব এমন এমন বিষয়, তারে দেখা দূর থেকে মানুষ চলে যা, সে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, এত দেড়হাম দিয়ে আপনি রাজি আছেন কিনা? গিয়া ক ঠিক আছে, তারে কওয়াইতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই গেছে, দেওয়ার পরে 200 দেড়হাম মহিলাকে দিছি, আর বললেন, মহিলা আজকে রাত্রির জন্য তুমি আমার। মহিলা রাজি হয়ে গেছে, ঠিক আছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, আমি তোমাকে 200 দেড়হাম দিয়া আজকের রাত্রির জন্য আমি তোমাকে কিনছি, আমি যা বলি তোমার তাই মানতে হবে। মহিলাকে ঠিক আছে, আপনি যা বলবেন তাই আমি মানব। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন, মহিলা তোমার পরনের মধ্যে যে রেশমি জামাটা আছে এটা পাল্টায়া ভালো মোটা একটা কাপড় পরিধান করো, উযু করিয়া যাই নামাজ নিয়া নামাজের শুরুতে বসে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওই মহিলাকে নামাজের শুরুতে বসাইয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে কান্না করলেন, প্রভু গো, এই শহরের সবাই তার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়, কিন্তু আল্লাহ আমি তাকে জিনার কাছ থেকে বাঁচাইয়া আমি নামাজের মধ্যে বসাইলাম, আমি নামাজের শুরুতে বসাইলাম। আল্লাহ আমার যতটুকু সাধ্য ছিল আমি তা করেছি। আল্লাহ এখন তার দিল পরিবর্তন করার মালিক তুমি, তার দিল চেঞ্জ করার মালিক আমি নয়। আল্লাহ তুমি তার দিলকে পরিবর্তন করিয়া দাও। এমনি দোয়ার ভিতরে মহিলার ভিতরে অনুশোচনা সৃষ্টি হয়ে গেল, কি ব্যাপার, আমার সঙ্গে 200 দেড়হাম দিয়া অন্য অন্য যুবকেরা আমার সঙ্গে তাদের খায়েশ পুরা করে, আর এ হুজুর দেখলাম আজকে আমাকে 200 দেড়হাম দিছে, আবার আমার কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তার ভিতরে অনুশোচনা সৃষ্টি হয়ে যাওয়ার পরে সে সঙ্গে সঙ্গে হুজুরের পায়ে ধরিয়া বলে, হুজুর আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু ক্ষমা চান, আল্লাহ যেন আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। আমি এতদিন যা করেছি ভুল করেছি, আর জিন্দেগিতে কোনোদিন জিনার মধ্যে লিপ্ত হব না, আর জিন্দেগিতে কোনোদিন আমি বেপরদায় চলব না, আর জিন্দেগিতে কোনোদিন আমি গুনার মধ্যে লিপ্ত হব না। আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, ওই মহিলা মৃত্যুর আগে আল্লাহর ওলি হইয়া কবরের মধ্যে যাই। আমার ভাইয়েরা, নিজে শুধু আল্লাহকে ভয় করলে চলবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কিন্তু পারত, সে এই জিনার কাজটা বন্ধ না করত, কিন্তু 200 দেড়হাম দিয়া ওই মহিলার কল্যাণের জন্য জিনার কাজটা বন্ধ করছে। কার ভয়ে? কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আমাকে যদি বলে, হে বাইজিদ
তুমি দুনিয়াতে কি করেছিলা? তুমি নিজে বুজুর্গ ছিলা, তুমি মানুষদেরকে মুরিদ করতা, মানুষদেরকে বুঝাইতা। তোমার শহরের মধ্যে এমন একটা গুনাহের কাজ হয়েছিল, তুমি এই গুনাহের কাজটা বন্ধ করার জন্য চেষ্টা করছিলানি। আমার ভয় তোমার ভিতরে নিছিল নাই। আল্লাহ যদি আমাকে যদি জিগায় আমি কি জবাব দেব? এই জন্য আমি এই গুনাহের কাজটা বন্ধ করার জন্য চেষ্টা করেছি। বন্ধ করছেন কি? আর একটু জোরে কর না। আল্লাহ, এই জন্য আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলে জিন্দিগির গুনাহগুলো মাফ করে জান্নাতের ফয়সালা করিয়া দে। কালকে আমাদের কঠিন ময়দানে গুনাহগার বান্দাগুলোদেরকে যখন জাহান্নাম ঘিরে ফেলার জন্য আসবে, ওই জাহান্নামকে ফেরেশতারা শিকল দিয়ে ধরে রাখতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাত দিয়া পাত্র থেকে একটু পানি ছিটায় দিবে জাহান্নামের মধ্যে। যে মাত্র পানিটা ছিটায় দিবে, পানিটা ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার স্থানের মধ্যে চলে যাইবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলবে, হে মালিক, আমরা এতগুলো ফেরেশতারা মিলে জাহান্নামকে ধরে রাখতে পারতেছিলাম না। তুমি কি মেডিসিন দিলা? যে মেডিসিন দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার স্থানের মধ্যে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, এই মেডিসিন দুনিয়ার কোনো পুকুরের পানি নয়, এই মেডিসিন দুনিয়ার কোনো হাউজের পানি নয়, এই মেডিসিন দুনিয়ার কোনো গর্তের পানি নয়, এই মেডিসিন হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। কালকে আমাদের কঠিন ময়দানে আমার বান্দা আমি আল্লাহ পাকের ভয়ে কান্না করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করেছিল। এই পানিগুলো আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছিলাম আমার গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। এই জন্য আমি এই পানিটা পাত্রের মধ্যে জমা করে রাখার পরে এই পানিটা আমি জাহান্নামের মধ্যে ছিটায় দিলাম। জাহান্নামের মধ্যে ছিটায় দেওয়ার পরে ওই জাহান্নাম সামনের দিকে অগ্রসর হতে পারে নাই, জাহান্নাম তার স্থানের মধ্যে চলে যায়। এমনি ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলবে, হে মালিক, তোমার গুনাহগার বান্দার চোখের পানির মধ্যে এত পাওয়ার তুমি দিয়েছো। আল্লাহ বলবেন, ফেরেশতারা, হ্যাঁ, আমার গুনাহগার বান্দার চোখের মধ্যে আমি এত চোখের পানির মধ্যে এমন পাওয়ার দিয়েছি আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে দেওয়ার জন্য। আল্লাহর ভয়ে কান্না করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়নি, জান্নাতের বাসিন্দা হওয়া যায়নি। এই জন্য আল্লাহ কয়, যে মানুষটা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দেই। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে মানুষটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজের নফসকে গুনাহ থেকে হেফাজত করলো, নিজের নফসকে গাঁজা খাওয়া থেকে হেফাজত করলো, সুদ খাওয়া থেকে হেফাজত করলো, ঘুষ খাওয়া থেকে হেফাজত করলো, যে তার নিজের নফসকে আর একজনের ক্ষতি করা থেকে হেফাজত করলো, গীবত করা থেকে হেফাজত করলো, অন্যের ক্ষতি মানুষের নষ্ট করা থেকে নিজের নফসকে হেফাজত করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজের নফসকে গুনাহ থেকে হেফাজত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তার জন্য জান্নাতুল মাওয়া আমি অবধারিত করিয়া দেই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যদি কোন মানুষ যদি সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কোন পথ যদি অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পথ অবলম্বন করার কারণে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আর একটু জোরে কর। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু
বর্ণিত বুখারীর রাওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন এক যুবক সে অনেক পাপ করেছে, অনেক গুনাহ করেছে, অনেক অপরাধ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার পরিবার পরিজনদেরকে বলে যায় আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার লাশটাকে পুড়াইয়া ছাই বানাইয়া অর্ধেক ছাই পানির সঙ্গে মিশাইয়া দিবা আর অর্ধেক ছাই বাতাসের সঙ্গে আকাশে উড়াইয়া দিবা। এটা আযাব না? নিজেরা ফুইরা ছাই বানাইতো, অর্ধেক ছাই পানির সঙ্গে মিশাই দিত আর অর্ধেক ছাই কি করতো বাতাসের সঙ্গে উড়াই দিত।